হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা তপতি পাবলিকেশনে একটা বই, পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের জন্য, তো সেই বইয়ের থেকে আমরা আজকে ট্রেন অ্যাক্সিডেন্টের উপরে রিপোর্ট রাইটিং করব। ঠিক আছে? তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন। ভালো ভালো পিডিএফ ওখানে দেওয়া হবে। তো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। ট্রেন অ্যাক্সিডেন্টের ওপরে আজকে আমরা রিপোর্ট রাইটিং করছি। তো সেই রিপোর্ট রাইটিংয়ের মেন বডি বা স্ট্রাকচার সেটা তৈরি করার জন্য আমাদের কিছু মেন স্ট্রাকচারাল পয়েন্ট মাথায় রাখতে হবে। তো এই স্ট্রাকচারাল পয়েন্টগুলো মাথায় রাখতে পারলে আমরা খুব সহজেই পরীক্ষার হলে কিন্তু লিখে আসতে পারবো, এবং সিকোয়েন্স ওয়াইজ, মানে কোন কোন ঘটনার পরে কোন কোন ঘটনা আসবে, তো সিকোয়েন্স ওয়াইজ কিন্তু আমরা লিখে আসতে পারবো। তো আমি সেই যে স্ট্রাকচারাল পয়েন্টগুলো কোশ্চেন আকারে লিখে রেখেছি, তাহলে মনে রাখতে সুবিধা হবে আপনাদের। তো ফার্স্ট দেখো, আমাদের দুর্ঘটনাটা কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে, কতজন নিহত হয়েছে এবং আহত হয়েছে সেটা আমাদের ডেসক্রাইব করতে হবে। তারপরে কোন দুটো ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটেছে, নাম হিসাবেও দেওয়া যেতে পারে, বা প্যাসেঞ্জার ট্রেনের সাথে গুডস ট্রেন, গুডস ট্রেনের সাথে প্যাসেঞ্জার ট্রেন, বা গুডস ট্রেনের সাথে গুডস ট্রেন, এইভাবে আমাদের লেখা যেতে পারে, বা নামও দেওয়া যেতে পারে। ঠিক আছে, ট্রেনের। তারপরে নিহতদের মধ্যে কারা অন্তর্ভুক্ত ছিল, যেমন নারী, পুরুষ, তারপরে শিশু, কারা কতজন মারা গিয়েছে সেটা আমাদের ডেসক্রাইব করতে হবে। তারপরে আসবে আহতদের মধ্যে কারা অন্তর্ভুক্ত ছিল, ক্ষতির প্রভাব কমানোর ক্ষেত্রে কোন অংশটি ভূমিকা রেখেছে, মানে অনেক সময় লোকো পাইলটের স্কিলের কারণে অনেক সময় ক্ষতির প্রভাবটা কম হয়। ঠিক আছে, তো সেইটা আমাদের ডেসক্রাইব করলে ওয়ার্ড সংখ্যাটা বেড়ে যাবে, তো সেটা আমাদের দিতে হবে। তারপরে কি আসবে দেখো, দুর্ঘটনার প্রধান কারণ কি বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তো দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু একটা প্রাথমিক তদন্ত করা হয়, তো তা সেই রিপোর্টে কি এসছে সেটা আমাদের ডেসক্রাইব করতে হবে। তারপরে আসবে দেখো, 8-এ দেখো উদ্ধার কার্য কিভাবে পরিচালিত হয়েছে। তারপরে দুর্ঘটনার পরে ক্ষতিপূরণ হিসাবে কত টাকা ঘোষণা করা হয়েছে, রেলমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আমাদের দিতে হবে। আর দুর্ঘটনাটি রেল নিরাপত্তার জন্য কি ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। তো লাস্ট কনক্লুশনে কিন্তু আমাদের এটা দিতে হবে। তো এইটা দেখার পরে এবার সরাসরি চলো আমরা মেন যে আমাদের রিপোর্ট রাইটিং সেখানে চলে আসলাম। তো ফার্স্ট এবার আমাদের দেখতে হবে যে টাইটেল। ঠিক আছে, তো রিপোর্ট রাইটিংয়ে টাইটেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো অবশ্যই টাইটেলটা লেখার সময় আমাদের আকর্ষণীয় টাইটেল লিখতে হবে, এবং পাঠকদের আগ্রহ জন্মায় এই রিপোর্ট রাইটিংটা পড়ার জন্য এমন টাইটেল আমাদের দিতে হবে। ঠিক আছে, তো এখানে দিয়েছি দেখো, এ গুডস ট্রেন হিট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 9 ডায়েট। একটি গুডস ট্রেন ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় 9 জনের মৃত্যু। তো বাই দ্য স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা। তারপরে শিলিগুড়ি 18 জুন 2024। তারপরে আমাদের এখান থেকে কিন্তু মেন বডি যেটা সেটা শুরু হচ্ছে। তো এখানে কি বলছে দেখো, 9 পিপল লস্ট দেয়ার লাইভস অ্যান্ড 41 আদার্স ওয়ার ইনজিওর্ড হোয়েন এ গুডস ট্রেন কোলাইডেড উইথ দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ার শিলিগুড়ি, নর্থ বেঙ্গল। তো এখানে দেখো কি বলছে, এখানে ওয়ার ইনজিওর্ড মানে এখানে পাস্ট টেন্স ইউজ হচ্ছে, মানে আগের দিনে ঘটনা যেহেতু, তো এই জন্য কিন্তু পাস্ট টেন্স ইউজ হচ্ছে, এবং এখানে কিন্তু প্যাসিভে আছে। তো প্যাসিভে কেন আছে, 9 পিপল যারা প্রাণ হারিয়েছে এবং 41 জন যারা ইনজিওর্ড হয়েছে, তারা কিন্তু নিজে নিজে ইনজিওর্ড হয়নি বা নিজে নিজে প্রাণ হারায়নি। তো এই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু প্রাণটা হারিয়েছে, তো ওই জন্য এখানে প্যাসিভ আছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, হোয়েন এ গুডস ট্রেন, একটা মালবাহী যে ট্রেন যখন আঘাত করেছে উইথ দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নেয়ার শিলিগুড়ি। কোথায় হয়েছে এটা, শিলিগুড়ির কাছে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট যে কোশ্চেন সেটা কিন্তু হয়ে গেল, দুর্ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছে সেটা আমাদের এখানে দেওয়া হয়ে গেল। ঠিক আছে, তো এটা হয়েছে শিলিগুড়ি কাছে, নর্থ বেঙ্গলে। তারপরের সেন্টেন্সটা কি বলছে দেখো, তো ফার্স্ট আমরা বাংলাটা দেখে নিই একবার। শিলিগুড়ির কাছে উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একটি মালগাড়ি ধাক্কা মারায় ফলে 9 জন মৃত্যু হয়েছে এবং 41 জন আহত হয়েছেন। তারপরের সেন্টেন্সটা দেখো কি বলছে, দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট অকার্ড অ্যাট 8:55 AM অ্যাপ্রক্সিমেটলি 11 কিমি ফ্রম নিউ জলপাইগুড়ি স্টেশন। তো তারপরে কমা দিয়ে দেখো কি বলছে, মানে আরেকটা সেন্টেন্স জুড়ে দিয়েছে, ডিসরাপ্টিং রেল ট্রাফিক ইন দ্য রিজন ফর আওয়ার্স। তো এই যে ট্র্যাজিক মানে মর্মান্তিক যে ঘটনাটা, সেটা ঘটেছিল কখন, অকার্ড মানে ঘটা, তো ঘটেছিল
সকাল 8:55। তো দেখো এখানে 8:55 মানে টাইম দেওয়া আছে, তো টাইমের আগে প্রিপোজিশন হিসাবে এখানে অ্যাট বসেছে, অ্যাট 8:55 AM। তারপরে অ্যাপ্রক্সিমেটলি 11 কিমি ফ্রম নিউ জলপাইগুড়ি স্টেশন। তো প্রায় অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটেছিল। তো এই ঘটনা ঘটার জন্য যে ওই রিজনে যে রেল চলাচল সেটা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, মানে ডিস্টার্ব মানে ব্যাহত হওয়া, ডিসরাপ্টিং রেল ট্রাফিক ইন দ্য রিজন ফর আওয়ার্স। তো এখানে বাংলাটা একবার দেখে নিই। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সকাল 8:55 ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। এই ঘটনায় রেল পরিষেবা দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয়। তো আমাদের এই যে এই প্যারাতে আমরা কি কি দেখলাম, দুর্ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছিল, তারপরে 2 দেখেছি দুর্ঘটনায় কতজন নিহত এবং আহত হয়েছে, আর দুর্ঘটনার সময় কোন দুটো ট্রেন জড়িত ছিল। তো আমরা এবার নেক্সট স্লাইডে যাচ্ছি। এই প্যারাতে আমরা দেখব নিহতদের মধ্যে কারা অন্তর্ভুক্ত ছিল, আহতদের মধ্যে কারা অন্তর্ভুক্ত ছিল, আর ক্ষতির প্রভাব কমানোর ক্ষেত্রে কোন অংশটি ভূমিকা রয়েছে। তো দেখো আউট অফ দ্য 9 ডিক্রিজ, তো 9 ডিক্রিজ বলতে যারা 9 জন মারা গিয়েছে তাদের মধ্যে 6 ওয়ার প্যাসেঞ্জার্স ইন এ জেনারেল কম্পার্টমেন্ট। তো 9 জনের মধ্যে তো 6 জনই ছিল জেনারেল কম্পার্টমেন্টের প্যাসেঞ্জার, আর বাকি যে 3 জন, while others included the goods trains loco pilot, the passenger trains guard and a railway mail service official। এবং আর 3 জন কারা কারা ছিল, একজন হচ্ছে এই মালগাড়ির যে লোকো পাইলট, আর তারপরে যাত্রীবাহী ট্রেন তার হচ্ছে গার্ড, এবং রেলওয়ে মেল সার্ভিস অফিসিয়াল মারা গিয়েছিলেন। তাই দেখো এখানে বলছে নিহতদের মধ্যে 6 জন সাধারণ কামরায় ভ্রমণরত ছিল, আর বাকি মৃতদের মধ্যে একজন মালগাড়ির লোকো পাইলট, যাত্রীবাহী ট্রেনের গার্ড এবং রেলওয়ে মেল সার্ভিসের একজন কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিল। তারপরে সেন্টেন্সটা দেখো, এখানে বলছে দ্য কো পাইলট অফ দ্য গুডস ট্রেন সাস্টেইনড সিভিয়ার ইনজুরিজ অ্যান্ড ইজ আন্ডারগোয়িং ট্রিটমেন্ট অ্যাট এ লোকাল হসপিটাল। তো এখানে দেখো বলছে এই যে গুডস ট্রেনের যে সহচালক তার কিন্তু গুরুতর আহত হয়েছিল, এবং বর্তমানে ইজ ব্যবহার করা হচ্ছে কারণ কি, বর্তমানেও সে এখন চিকিৎসারত অবস্থায় অ্যাট এ লোকাল হসপিটাল। তাহলে তাই বলছে মালগাড়ি কো পাইলট গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তো এখানে ইজটা ইউজ করা হচ্ছে কারণ বর্তমানেও কিন্তু সে এখন চিকিৎসারত। তারপরে সেন্টেন্সটা বলছে দ্য ইম্প্যাক্ট ওয়াজ মিটিগেটেড মানে হচ্ছে প্রশমিত হওয়া। তো দ্য ইম্প্যাক্ট ওয়াজ মিটিগেটেড টু সাম এক্সটেন্ট অ্যাজ দ্য গার্ডস কম্পার্টমেন্ট অ্যান্ড পার্সেল ভ্যান অ্যাবজর্বড মোস্ট অফ দ্য কলিশন ফোর্স। তো কলিশন ফোর্সের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকটা শুষে নিয়েছিল এই গার্ডস কম্পার্টমেন্ট আর পার্সেল ভ্যান, যার কারণে এই যে প্রিভেন্টিং এ মোর ক্যাটাস্ট্রফিক আউটকাম। তো যার ফলে যে আরো বেশি পরিমাণে ভয়াবহ যে আউটকাম হওয়া উচিত ছিল এই যে গার্ডস কম্পার্টমেন্ট এবং পার্সেল ভ্যানের ফলে কিছুটা কমে গিয়েছে। তাই বলছে দেখো সংঘর্ষের প্রভাব কিছুটা কম ছিল কারণ গার্ডস কম্পার্টমেন্ট এবং পার্সেল ভ্যান সংঘর্ষের বেশিরভাগ চাপ শোষণ করে, যা আরো বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে। ঠিক আছে, তারপরে প্যারাতে যাচ্ছি আমরা। তো এই স্লাইডে আমরা দেখব প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনার প্রধান কারণ কি উঠে এসেছে আর উদ্ধার কার্য কিভাবে পরিচালিত হয়েছে। অ্যাকর্ডিং টু এ প্রাইমারি রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সিগন্যাল ফেলিওর মে হ্যাভ বিন দ্য প্রাইমারি কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। এখানে মে হ্যাভ বিন ইউজ করার কারণ হচ্ছে এর যে ডিসকাশন এখনো কিন্তু কন্টিনিউ চলবে, তবে প্রাথমিক রিপোর্টে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে সিগন্যাল ফেলিওর বা সিগন্যাল ব্যর্থতা হলো এই দুর্ঘটনার প্রধান কারণ। তারপরে আই উইটনেস রিপোর্টেড hearing a loud crash followed by scenes of chaos and panic as passengers struggle to escape the damaged compartments। তো প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা কি বলল, যে একটা জোরে আওয়াজ তারা শুনেছিল এবং তারপর পরই ফলোড বাই সিনস
অফ কিওস, মানে চারিদিকে সব লন্ডভন্ড অবস্থা এবং প্যাসেঞ্জারদের মধ্যে প্যানিক সিচুয়েশন দেখা দিয়েছিল এবং যে সমস্ত কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত সেই সমস্ত জায়গা থেকে প্যাসেঞ্জাররা তাড়াতাড়ি করে দ্রুততার সঙ্গে বেরোনোর চেষ্টা করছিল। ঠিক আছে, তো তাই দেখো প্রত্যক্ষদর্শীরা বললেন এই একটি প্রবল শব্দ শোনা যায় এবং তারপরে যাত্রীরা আতঙ্কিত হয়ে ক্ষতিগ্রস্ত কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। তারপরে দেখো পরের সেন্টেন্সে বলছে রেস্কিউ অপারেশনস কমেন্সড প্রম্পটলি। তো তারপরে যে রেস্কিউ অপারেশন মানে উদ্ধার কার্য খুব দ্রুততার সঙ্গে, মানে প্রম্পটলি মানে খুব দ্রুততার সঙ্গে করা হচ্ছিল। উইথ এমার্জেন্সি টিমস ওয়ার্কিং টায়ারলেসলি টু ফ্রি স্কেপড প্যাসেঞ্জার্স অ্যান্ড প্রোভাইড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ইনজিওর্ড। তো তারপরে কি হচ্ছে যে উদ্ধার কার্য দ্রুততার সঙ্গে শুরু হয় এবং জরুরি পরিষেবার দলগুলি আটকে পড়া যাত্রীদের উদ্ধার ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে তৎপর হয়। তো আমাদের এই স্লাইডটা হয়ে গেল এবং পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। এই স্লাইডে আমরা দেখব দুর্ঘটনার পরে ক্ষতিপূরণ হিসেবে কত টাকা ঘোষণা করা হয়েছে, রেলমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছেন, আর দুর্ঘটনাটি রেলপথ নিরাপত্তার জন্য কি ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। তো ইন দ্য আফটারম্যাথ অফ দ্য ট্র্যাজেডি, এই মর্মান্তিক দুর্ঘটনার যে ক্ষয়ক্ষতি সেটা খতিয়ে দেখার পরে অথরিটিস অ্যানাউন্সড কম্পেনসেশন ফর দ্য ভিকটিম ফ্যামিলিজ 10 লাখ ফর দ্য ডিক্রিজ মানে মারা গিয়েছে, তো মারা যারা গিয়েছে তাদের 10 লাখ টাকা করে, 2.5 লাখ ফর দ্য সিরিয়াস ইনজিওর্ড, যারা খুবই গুরুতর আহত তাদের 2.5 লাখ রুপিস, আর অ্যান্ড 50,000 ফর দোজ উইথ মাইনর ইনজিওরিস। মাইনর মানে কম আহত যারা, তাদেরকে 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে অথরিটি থেকে। এই মর্মান্তিক ঘটনার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে। মৃতদের জন্য 10 লাখ টাকা, গুরুতর আহতদের জন্য 2.5 লাখ টাকা এবং সামান্য আহতদের জন্য 50,000 টাকা দেওয়ার ঘোষণা করেছে। তারপরে দ্য রেলওয়ে মিনিস্টার এক্সপ্রেসড প্রোফাউন্ড গ্রিফ। তো প্রোফাউন্ড গ্রিফ মানে এখানে গভীর শোক প্রকাশ করা। তো রেলওয়ে মিনিস্টার কি করেছে, গভীর শোক প্রকাশ করেছে ওভার দ্য ইনসিডেন্ট, এই ঘটনায়, অ্যান্ড প্রমিসড এ থরো ইনভেস্টিগেশন টু এনশিওর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড প্রিভেন্ট ফিউচার মিসহ্যাপস। তো ফিউচার মিসহ্যাপস মানে হচ্ছে ভবিষ্যতে এইরকম ঘটনা মানে এই দুর্ঘটনা এড়ানোর জন্য একটা পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা করেছেন। তো রেলওয়ে মন্ত্রী এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি দেন যাতে দায়িত্বজ্ঞানহীনতার জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো যায়। তারপরে সেন্টেন্সে দেখো দিস ইনসিডেন্ট হ্যাজ রেইজড সিরিয়াস কনসার্নস ওভার রেলওয়ে সেফটি মেজার্স এমফাসিং দ্য need for better infrastructure and maintenance to avoid such tragic events। তো এখানে এটা হচ্ছে কনক্লুশন পার্ট। দুর্ঘটনাটি রেলপথ নিরাপত্তার জন্য কি ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে সেইটা আমরা এখানে দেখলাম। দিস ইনসিডেন্ট মানে এই দুর্ঘটনা, দিস ইনসিডেন্ট হ্যাজ রেইজড সিরিয়াস কনসার্ন ওভার রেলওয়ে সেফটি মেজার্স। এই দুর্ঘটনা রেলপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন ধরেছে। তারপরে দেখো এমফাসিং দ্য নিড ফর বেটার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড মেনটেনেন্স টু অ্যাভয়েড সাচ ট্র্যাজিক ইভেন্টস। রেলপথের পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণের উন্নতির গুরুত্ব এই ঘটনার মাধ্যমে আরও একবার স্পষ্ট হয়েছে। তো এটা আমরা এইভাবে যদি করি, মানে এই কোশ্চেন ওয়াইজ যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা পরীক্ষা হলে লিখে আসতে পারবো। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।